নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। গ্রামের মাটির উনানে কীভাবে শিক কাবাব রেসিপি তৈরি করি, খুব সহজ সরলভাবে আমি এই শিক কাবাবটা করেছি। চলুন কীভাবে করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি মুরগির মাংস, আর এখানে নিয়েছি আধঘানা পাতিলেবু আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি এখানে বেরেস্তা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট এখানে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং সামান্য পরিমাণ টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রাখি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে আগের দিনে এটা ম্যারিনেট করে রাখতে পারেন। এবার ম্যারিনেট করার পর আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। ভালো করে মেখে নিই। আমি এই যে দুটো শিক রেডি করে নিয়েছি, এখন শিকের ভিতরে আস্তে আস্তে আমি গুঁথে নেব একটার পর একটা। একদম গ্রামের স্টাইলে সহজ সরলভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা যদি একটু এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। গেঁথে নেওয়ার পর আমার পাত্রের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা এর গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। এদিকে আমার উনুন কিন্তু রেডি হয়ে গেছে। আগের থেকেই আমি জাল করে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে আগুনটা ভিতরে হয়ে থাকে। দেখুন আমার উনুনের ভিতরে কিন্তু আঁকড়াটা হয়ে আছে, আগুনটা কিন্তু হয়ে আছে। এবার একটু একটু জাল দিয়ে দেব। দেওয়ার পর এই মাংসটা যাতে একদম সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ঘুরে ঘুরে আমি সেঁকে নেব।
এখানে কিন্তু আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শিখে নিয়েছি। দেখুন এর গায়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের সঙ্গে এটাকে সার্ভ করব। দেখুন কত সহজে আমি এই রেসিপিটা রান্না